হ্যালো, আপনাদের আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাটমি। এই অ্যানাটমি কিন্তু বিষয়টা মেডিকেলে এমবিবিএস যেমন বিডিএস, নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সগুলোতে, যার মধ্যে বিএমএলটি হচ্ছে একটা অন্যতম কোর্স যেখানে ফার্স্ট ইয়ারেই থাকে। তো সেখানে আমরা প্রথমে ছোট করে খুব পড়ার চেষ্টা করব যে 2-3 মিনিটের মধ্যে কীভাবে অ্যানাটমিকে আমরা পড়ে পড়ে নলেজটা বাড়াতে পারি এবং ইজিলি যাতে এটাকে বুঝতে পারি। তো অ্যানাটমি জিনিসটা কি? অ্যানাটমি জিনিসটা কিছুই নয়, এটা একটা সায়েন্স বা একটা সাবজেক্ট যেটা দিয়ে আমরা কি করি, আমাদের যে হিউম্যান বডির তার স্ট্রাকচারাল ফিচার্সগুলোকে আমরা পড়ার চেষ্টা করি। কারণ আমরা যদি স্ট্রাকচারাল ফিচার্স যদি না জানি তাহলে কিন্তু সেই জিনিসটা নিয়ে আমরা তার যে ফাংশন, তার যে প্যাথোলজি কিছুই বুঝতে পারবো না। তাই জন্য অ্যানাটমিতে আমাদের ফার্স্টে স্ট্রাকচারাল ফিচার্সকে জানতে হয়, এবং এই স্ট্রাকচারাল ফিচার্স জানার জন্য আমাদের এখানে জানতে হবে যে কী কী ব্রাঞ্চেস আছে অ্যানাটমিতে। অ্যানাটমিতে কী কী বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়, তার মধ্যে অন্যতম ফার্স্ট হচ্ছে গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমি মানে হচ্ছে আমরা খালি চোখে একটা হিউম্যান বডিকে দেখতে পাচ্ছি এবং যেটা খুব ভিজিবল হচ্ছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেইটা নিয়ে আলোচনা কি বলা হবে গ্রস অ্যানাটমি, এবং সেইটাই আমরা কিন্তু ডিসেকশন করা বা একটা বডিকে ডিসেকশন করলে যেরকমভাবে দেখা যায় সেটা। নেক্সট হচ্ছে মাইক্রো অ্যানাটমি বা হিস্টোলজি, যেখানে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই, যেখানে আমরা একটা কোনো টিস্যুকে, কোনো লিভারের একটা টিস্যু, সেটাকে আমরা সেকশন করলাম, করে নিয়ে তার হিস্টোলজি দেখলাম যে সেলটার মধ্যে তার নর্মাল সেল আছে নাকি তার মধ্যে কোনো অ্যাবনর্মাল সেল আছে। নর্মাল যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যানাটমির মধ্যে, এবং যদি অ্যাবনর্মাল হয়ে যায় তখন সেটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হবে, কিন্তু নর্মালটা না জানলে আমরা অ্যাবনর্মাল সেল কিনা সেটা বুঝতে পারবো না। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমিতে কী হয়, আমাদের এখানে বিভিন্ন ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যানাটমিকে ইউজ করা হয়। এছাড়া ডেভেলপমেন্টাল অ্যানাটমি বা এমব্রিওলজি। ডেভেলপমেন্টাল অ্যানাটমি কী জিনিস? এটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো যেগুলো হবে, যেমন হচ্ছে একটা ডেভেলপমেন্টাল স্টেজে ফার্টিলাইজেশন থেকে শুরু করে একটা হিউম্যান একটা বেবি জন্মানোর সময় অবধি যে পরিমাণে যা যা চেঞ্জেস আসছে সেটাকে আমরা ডেভেলপমেন্টাল বায়োলজি বা ডেভেলপমেন্টাল অ্যানাটমি হিসেবে কনসিডার করতে পারি। নেক্সট হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। আমরা দেখেছি বিভিন্ন সময় যে রেডিওলজির যে সমস্ত আমরা ছবিগুলো দেখতে পাই, যেখানে দেখা যায় কোনো একটা বোনের হয়তো এক্স রে করা হয়েছে বা সিটি স্ক্যান করা হয়েছে, তো রেডিওলজির যে অ্যানাটমি, সেখান থেকে তো অ্যানাটমিটাই দেখি আমরা, যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কোনো অল্টারেশন আছে কিনা, কোনো রকম অ্যাবনর্মালিটি আছে কিনা, যার জন্য কোনো ফাংশন হয়তো প্রপারলি হচ্ছে না। তো সেই যে দেখা, সেটাকে বলা হবে আমাদের রেডিওলজিক্যাল অ্যানাটমি। সারফেস অ্যানাটমি মানে হচ্ছে কোনো একটা অর্গ্যানকে নেওয়া হবে, কোনো একটা হার্ট নেওয়া হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, স্টমাক হতে পারে, এবং তার সারফেসের যে প্রজেকশন, বিভিন্ন সারফেসের তার কী কী নাম আছে, তার কোন সারফেসটা কী কাজ করছে বা কী রয়েছে, কোন লিগামেন্ট আছে, তো কীভাবে সেটা স্ট্রাকচারটা তৈরি, সেই জিনিসগুলো সম্বন্ধে একটা ধারণা করাকে আমরা সারফেস অ্যানাটমি বলি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামেতে বিশেষ করে এমবিবিএস এবং বিডিএসে কিন্তু আসে। ঠিক আছে, সারফেস অ্যানাটমি কিন্তু পরীক্ষায় ভাইভাতে এবং পরীক্ষার সময় দেয়। জেনেটিক্স হচ্ছে কোনো কিছু আমরা জিন সংক্রান্ত ব্যাপার। জেনেটিক্স আমরা ছোটোবেলা থেকে সবাই পড়ি, যেখানে হেরিডিটির ব্যাপার থাকে, এবং এই জেনেটিক্সটা হচ্ছে সেই সাবজেক্ট যেটার মাধ্যমে আমরা বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারকেও জানতে পারি। নিউরো অ্যানাটমি মানে হচ্ছে শুধুমাত্র নার্ভাস সিস্টেমের যে অ্যানাটমি সেটাকে বলা হয়। নার্ভাস সিস্টেমের যে অ্যানাটমি, সেই অ্যানাটমিটাকে বলা হবে নিউরো অ্যানাটমি। তার মধ্যে কি ব্রেন পড়বে, স্পাইনাল কর্ড পড়বে, সমস্ত পার্টগুলো পড়বে নার্ভের। তো এই এরিয়াটাকে নিয়ে যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি। সেকশনাল অ্যানাটমি মানে হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার সেকশানকে চুজ করব, কিসের ওপর বেস করে, যেমন হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড করলাম কোনো একটা জায়গাকে, হয়তো পেটের আল্ট্রাসাউন্ড করলাম, অ্যাবডোমেনের, তো সেখানে আমরা কী কী পেলাম, আপার অ্যাবডোমেন করতে পারি, লোয়ার অ্যাবডোমেন করতে পারি, হোল অ্যাবডোমেন করতে পারি। কী পাই আমরা? মেনলি হচ্ছে লিভার পাই, স্প্লিন পাই, প্যানক্রিয়াস পাই, দেখতে পাই এগুলোকে, ইউরিনারি ব্লাডার দেখা যায়, কিডনি দেখা যায়। তো এই সমস্ত অর্গানগুলোকে যে আমরা দেখতে পাচ্ছি, প্রস্টেট গ্ল্যান্ড ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ওভারি, তো এই সমস্তটাকেই সেকশনাল অ্যানাটমি বলা হয়, যে কোন কোন সেকশনে আমরা দেখতে পাচ্ছি, এবং স্ট্রাকচারটাকে আমরা সেইভাবেই ডিফারেন্ট সেকশনের উপর বেস করে বা ডিফারেন্ট প্লেসের উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট হচ্ছে লিভিং অ্যানাটমি। লিভিং অ্যানাটমি মানে হচ্ছে আমরা একটা মানুষ বেঁচে আছে, তাকে এক্সামিনেশন করছি, তার পালস রেট মাপছি, তার প্যালপেশন দেখছি, তার এন্ডোস্কোপি করে আমরা তার দেখতে পাচ্ছি তার বডিতে ইসোফেগাস বা স্টমাকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কোলোনোস্কোপি করা হচ্ছে, সেটাও একটা টাইপ অফ আমরা বলতে পারি লিভিং অ্যানাটমি দেখা হয়, এটাকে বলা হয় লিভিং অ্যানাটমি। তো আমরা এটা মোটামুটি বোঝাতে পারলাম, আশা করি যে বুঝলাম যে কীভাবে অ্যানাটমিকে পড়তে হয়। অ্যানাটমি জাস্ট বেসিক, খুবই ইজি জিনিস। আমরা অ্যানাটমির 10টা ব্রাঞ্চ যেগুলো রয়েছে সেগুলোকে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা বডির বিভিন্ন পশ্চার এবং পজিশনিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।